মহাশিবরাত্রিতে 5 রাশির কোটিপতি যোগ। মহাদেবের প্রিয় 5 রাশির কোটিপতি যোগ। বন্ধুরা, আগামীকাল 8ই মার্চ মহাশিবরাত্রি। 9ই মার্চ শিবরাত্রি বিকেলবেলায় ছেড়ে যাবে। 8ই মার্চ রাত্রি 8টা 5 মিনিটে লাগবে। 9ই মার্চ বিকেল 5টা 17 মিনিটে ছেড়ে যাবে। সূর্যোদয় পাচ্ছে 9ই মার্চ, কিন্তু শিবরাত্রি অর্থাৎ 4 প্রহর পাবে না। তাই 8ই মার্চ শিবরাত্রির পুজো করা বিধেয়। আমাদের যে পর্ব সেই নিয়ে যা আমরা বলছি, মহাশিবরাত্রিতে মহাদেবের প্রিয় 5 রাশির কোটিপতি যোগ সূচিত হয়েছে। অত্যন্ত সুন্দর। মহাদেবের 5 রাশি কে কে এ নিয়ে আমি একাধিক ভিডিও দিয়েছি। এবছর 2024-এ সেই 5টি রাশির পৃথক পৃথক ফলাফল বলেছি। তাদের অবস্থান খুবই ভালো। আমরা তাদের যে কোটিপতি যোগ তৈরি হয়েছে, আর্থিক দিকে অত্যন্ত সচ্ছল অবস্থাকে বলা হয় কোটিপতি যোগ। কিভাবে হয়েছে, কেন হয়েছে এই নিয়ে বলবো। এবং তারা প্রত্যেক 5 রাশির প্রত্যেক জাতক জাতিকা মহাদেবের যে স্নান মন্ত্র, সেই স্নান মন্ত্রে কোন সময়ে মহাদেবকে স্নান করাবেন, কিভাবে স্নান করাবেন, এই বিশেষ উপাচারটি বলে দেব। এতে সারা বছর আপনাদের আর্থিক কষ্ট দূর হবে। এই 5টি রাশি ছাড়াও প্রত্যেক রাশির জাতক জাতিকারা আমরা 2টি জিনিসকে খুব গুরুত্বপূর্ণভাবে মেনে চলি হিন্দু সনাতন ধর্মে। 1 দুর্গা পূজা, দুর্গা অষ্টমী, আর 2 শিব চতুর্দশী। শিব চতুর্দশী এবং দুর্গা অষ্টমী পালন হচ্ছে সর্বশ্রেষ্ঠ পালনের মধ্যে। এ 2টি পালন সর্বশ্রেষ্ঠ, হরপর্বতী। এবার আমরা প্রথম বলবো মহাদেবের 5 রাশি। তার আগে আমরা গ্রহের বিন্যাস বলে দিচ্ছি। বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, হস্তা নক্ষত্রে। নক্ষত্র পরিবর্তন হয়েছে, সুতরাং কেতুর ফল প্রদান করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ঠিক সেইভাবেই আমরা মকর রাশিতে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি হয়েছে। কুম্ভে ত্রিশক্তি বিরাজমান, শুক্র শনি রবি, এবং বুধ আর রাহু রয়েছে মীন রাশিতে। অর্থাৎ গ্রহের বিন্যাস শুনলেন। মহাদেবের 5 রাশি, প্রিয় 5 রাশি কে কে এবং তারা কিভাবে উন্নতি করবে সেটি শুনুন। মহাদেবের প্রিয় 5 রাশি: মেষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। অর্থাৎ গ্রহ সেনাপতি মঙ্গল মহাদেবের অতি প্রিয়, তার 2টি রাশি থাকছে মহাদেবের প্রিয় রাশির তালিকায়। শনিদেবের 2টি রাশি মকর কুম্ভ, 2টি রাশিতেই শনি 7.5 চলছে। তথাপি এরা মহাদেবের আশীর্বাদে অনেক আর্থিক উন্নতি ঘটাতে পারবে। মীন রাশি মহাদেবের সর্বাধিক প্রিয় রাশি, এবং শুধু তাই না, মীন পার্বতীরও প্রিয় রাশি। এই নিয়ে আমি রিসেন্টলি একটি ভিডিও আপনাদের দিয়েছি। আমরা যেগুলো তুলে ধরছি সেগুলি সমস্ত বিষয়টা সম্পূর্ণ নিখুঁত এবং যা শাস্ত্রে বর্ণিত আছে সেইভাবে আপনাদের কাছে উপস্থাপনা করছি। এবার আসি এদের কোটিপতি হওয়ার যোগ কিভাবে তৈরি হয়েছে। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে। কোথায় তৈরি করেছে চন্দ্রমঙ্গলা যোগ? তৈরি করেছে কর্মক্ষেত্রে, অর্থাৎ 10মে। বৃশ্চিক রাশির লটারি প্রাপ্তি যোগ, অর্থাৎ বৃশ্চিক রাশির 2য় পতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, তিনি মেষ রাশিতে রয়েছে। অর্থাৎ প্রচুর অর্থ প্রাপ্তি যোগ সূচিত হয়েছে।
মকর রাশির দ্বিতীয় পতি কুম্ভ রাশির দ্বিতীয় স্থানাধিপতি গ্রহ রাশি হচ্ছে কুম্ভ, দ্বিতীয় পতি হচ্ছেন শনিদেব, আনন্দ ক্ষেত্রে রয়েছে সঙ্গে বন্ধুকে নিয়ে এবং সঙ্গে রবিও রয়েছে। কুম্ভ রাশির মকর রাশির ক্ষেত্রে যেমন অসম্ভব আর্থিক যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, এবং মকরের দ্বিতীয় পতি কুম্ভে শনিদেব নিজেও বিরাজমান বন্ধু শুক্রকে নিয়ে এবং সঙ্গে রবি রয়েছে। এরা ব্যবসা ক্ষেত্রেও প্রচুর অর্থ রোজগার করতে পারবে, কর্মক্ষেত্রে এদের বিশেষভাবে উন্নতি সাধিত হবে। কুম্ভ রাশি শনির আনন্দ ক্ষেত্র, এখানে ত্রিশক্তি বিরাজমান হয়েছে অনেক দিন পরে এবং খুব প্রত্যেকেই শুভ নক্ষত্রে রয়েছে। শতভিষা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে রয়েছে শনিদেব নিজে, এবং বাকি দুটি নক্ষত্রেও যথেষ্ট শুভ ফল প্রদান করছে। কুম্ভ রাশি সাড়ে সাথী থাকার পরেও এই তিনটি গ্রহের দ্বারা অসম্ভব উন্নতি হবে। এছাড়া আরেকটি বিশেষ কারণ রয়েছে, বুধ কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে যখন এই মহাশিবরাত্রিটি তৈরি হচ্ছে, দেখুন কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে বুধ রয়েছে, এটি শনির আর এক বন্ধু। সুতরাং বুঝতে পারছেন এদের আর্থিক উন্নতি হওয়ার কারণগুলি কি। মীন রাশি মহাদেবের অধিক প্রিয় রাশি। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বন্ধু গৃহে রয়েছে এবং মীন রাশিতে রাহু বুধ একত্রে রয়েছে। দুটি রাশি পার্বতীর অধিক প্রিয় রাশি। দুটি রাশি, তার মধ্যে রাহু আগাগোড়ায় মীন রাশিতে বিরাজ করে আর্থিক ক্ষমতা স্থিতিশীল করছে। আমরা সবসময় ভয় পাই, আমরা সবসময় গ্রহদের রাহু কেতু নাম শুনেই ভয় পাই। শনি সবসময় আমাদের এমনভাবে এই শাস্ত্রটাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে, অর্থাৎ শনি আমার জন্মকুণ্ডলিতে যেখানেই থাকছে সেখানেই শেষ করে দিচ্ছে, রাহু যেখানেই থাকছে সেখানেই শেষ করে দিচ্ছে। এ রাহু মঙ্গল কেতু শনি এইভাবে মানুষের মন একটি ভারাক্রান্ত বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে রয়েছে। কেতু একটি আধ্যাত্মিক গ্রহ, প্রচুর শুভ ফল দেয়। রাহু ঠিক মতন জায়গায় বসলে অর্থের ভাণ্ডার শেষ হতে চায় না। শনি তো কর্মপতি গ্রহ, কষ্টও দেয় সুখও দেয়। তাহলে কিভাবে এদের কোটিপতি যোগ তৈরি হয়েছে, কোটিপতি হওয়ার সম্ভাবনা? কোটিপতি কথার অর্থ হচ্ছে আর্থিক স্থিতিশীলতা, অধিক আয়, রোজগার বৃদ্ধি, সেটা কর্মক্ষেত্রেই হোক ব্যবসা ক্ষেত্রেই হোক। সুতরাং এগুলি আমরা বললাম। এবার মহাদেবকে আমরা কিভাবে পুজো করব। প্রথমে বলবো মহাদেবের পুজোর জন্য যে 4টি ফুল সেটি বাজার থেকে আগে থেকেই জোগাড় করবেন শিবরাত্রির দিন, অর্থাৎ 8 তারিখ 8ই মার্চ 2024। আকন্দ ফুল, ধূত্র ফুল, নীলকণ্ঠ ফুল অর্থাৎ অপরাজিতা ফুল ও কলকে ফুল, হলুদ রঙের ফুল কলকে ফুল। বেল ফুলের মালা পরাবেন শিবরাত্রির দিন এবং গৌরী পিঠে অবশ্যই একটি জবার মালা পরাতে পারেন ছোট্ট, বা একটি জবা ফুল দিতে পারেন। এবার স্নান করাবেন কিভাবে, কোন মন্ত্রে? 8টা 5-এ লাগছে, 8টা 37-এ প্রথম প্রহর শুভ সময়। এই সময়ে প্রথম প্রহরের জল দান করবেন। পঞ্চামৃত আগেই তৈরি করে নেবেন। পঞ্চামৃত জানেন কিভাবে তৈরি করতে হয়, দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা একটি তামার ডকে দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবেন। 8টা 37 মিনিটে ওং হোং ঈশানায় নমঃ এই মন্ত্রে স্নান করাবেন। ওং হোং ঈশানায় নমঃ, ওং হোং ঈশানায় নমঃ। আমরা এই মন্ত্র দিয়ে বিশেষ একটি পর্ব দিয়েছি, সেটি দেখে নেবেন। সেখানে মন্ত্রগুলি লেখা আছে যেহেতু,
একই জিনিস বারবার আমরা বলছি। দ্বিতীয় প্রহর 11:37 ওং হোং অঘোরায় নম, ওং হোং অঘোরায় নম। তৃতীয় প্রহর 2:37 ওং হোং বামদেবায় নম, ওং হোং বামদেবায় নম। চতুর্থ প্রহর ভোর 5:37 ওং হোং সদ্যজাতায় নম, ওং হোং সদ্যজাতায় নম। এইভাবে মহাদেবকে স্নান করাবেন। অত্যন্ত তুষ্ট হবেন মহাদেব এবং আপনাদের আর্থিক সুখ প্রদান করবেন, দাম্পত্য সুখ প্রদান করবেন। এটি সারা বছর চলতে পারে। তার জন্য আপনারা কি করবেন, কি নিয়ম, এটাতে পুজোর নিয়ম করলেন, অর্থাৎ কিভাবে শিবরাত্রির দিন মহাদেবকে কোন মন্ত্রে স্নান করাবেন এবং শেষে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রে মহাদেবকে স্নান করাবেন। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুমোক্ষ্যমামৃতাৎ ওং জুষো স্বাহা। এটি বহুবার বলেছি মন্ত্রটি। এই স্নান মন্ত্র মহাদেবের বাণলিঙ্গ শিবের অত্যন্ত সুন্দর মন্ত্র। আর্থিক কষ্ট দূর হয়, দারিদ্রতা দূর হয়, সাংসারিক ক্লেশ দূর হয়, সব কিছু প্রাপ্তি ঘটে। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুমোক্ষ্যমামৃতাৎ ওং জুষো স্বাহা বলে স্নান করাবেন। সারা বছর আর্থিক সুখ, সাংসারিক সুখ, দাম্পত্য সুখ, কর্মপ্রাপ্তি ইত্যাদি পেতে কি করবেন? একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। একমুখী রুদ্রাক্ষ শিবের চোখই বলা হয়। একমুখী রুদ্রাক্ষ নিয়ে আমি বহুবার বলেছি। 2024-এ মেষ রাশি, বৃষ রাশির জন্য সর্বশ্রেষ্ঠ উপায়। শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ পাওয়া কষ্টসাধ্য। খুব অরিজিনাল জিনিস নিয়ে তাকে বাইন্ডিং করে গলায় পরবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন উপযুক্ত গ্রহাচার্য দ্বারা। রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা যে কোনো জায়গায় যে কোনোভাবে হয় না। তার জন্য শিবের পূজা ষোড়শোপচারে করার প্রয়োজন হয়, তারপরে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা হয়। হলুদ বস্ত্র বেশি পরিধান করবেন। 3. শনিবার নিরামিষ আহার করবেন। 4. মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ও শ্রবণ করবেন। 5. নিত্য মহাদেবের পুজো করবেন ওং নমঃ শিবায় মন্ত্রে। গরিব দুঃখীকে যথাসম্ভব দান করবেন। ব্লু মুন স্টোন, এটি মহাদেবের প্রিয় রত্ন, নীল চন্দ্রকান্তমণি। অত্যন্ত সুন্দর গ্রহরত্ন, কোনো সাইড এফেক্ট নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খুব সুন্দর ধরনের ব্লু মুন স্টোন নিয়ে এটি লকেট করে বাইন্ডিং করে সঠিক উপায়ে প্রাণ প্রতিষ্ঠা করে শোধন করবেন। এতে অতি শুভ ফল প্রাপ্তি ঘটবে। সবসময় মনে রাখবেন, শোধন প্রক্রিয়াটাও কিন্তু একটি বিশেষ প্রক্রিয়া। বাইন্ডিং করে নিয়ে আসলেন, দুধ গঙ্গা জল দিয়ে শোধন করিয়ে নিয়ে আসলেন, নয় কোনো ঠাকুর বাড়িতে ঠাকুরের চরণে দিয়ে দিয়ে শোধন করে, মহামৃত্যুঞ্জয় যন্ত্রম দিয়ে শোধন হবে না। ব্লু মুনস্টোন অর্থাৎ শনি এবং চন্দ্রের, চন্দ্র যন্ত্রমের প্রয়োজন হবে, দক্ষিণাকালী যন্ত্রমের প্রয়োজন হবে বা শনি যন্ত্রমের। এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করে সুন্দরভাবে গ্রহরত্ন পরিধান করতে হয়। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগবে। যারা এই অনুষ্ঠানটা দেখবেন সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, এত সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের জন্য আমরা তৈরি করছি। আপনারা এটি বিভিন্ন মানুষের কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন।